বাংলায় পাইথনের ডেটা স্ট্রাকচার ভিডিও সিরিজের আজকের পর্বে আমরা শিখব কিউ ডেটা স্ট্রাকচার এর ব্যবহার। মূলত আমরা কিউ এর এপিআই কি, কোড কিভাবে করতে হয় এবং একটা ছোট গেম ইমপ্লিমেন্ট করার মাধ্যমে কিউ এর ব্যবহার শিখব। কিউ যখন শব্দটা আমরা শুনি, সাধারণত এরকম একটা দৃশ্য আমাদের চোখে ভেসে ওঠে যে একটা লাইন, লম্বা লাইন, যেখানে সবাই কোনো একটা সার্ভিস পাওয়ার জন্য অপেক্ষা করছে। তো এই লাইনের শুরুতে যারা থাকবে তারা যেহেতু আগে এসে লাইনে দাঁড়িয়েছে তারা সার্ভিস পাবে, আর যত দেরি করে মানুষজন পরে এসে অ্যাড হচ্ছে সবাই তারপরে সার্ভিস পাবে, সব শেষে সার্ভিস পাবে শেষ লাইনের শেষ মাথার জন। তো অনেকটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বা ফার্স্ট ইন ফার্স্ট আউট, এইটি হচ্ছে কিউ ডেটা স্ট্রাকচারের মূল আইডিয়া। তো চলেন আমরা আমাদের যে বই প্রবলেম সলভিং উইথ অ্যালগোরিদমস এন্ড ডেটা স্ট্রাকচারস ইউজিং পাইথন, এই বইয়ের কোড দেখে আসি। এই বইয়ের 4.10 এই সেকশনে গেলে আপনারা কিউ ডেটা স্ট্রাকচার সম্পর্কে জানতে পারবেন। তো কিউ যেটা হয় সাধারণত যে একটা লাইন যার একটা শুরু বা ফ্রন্ট থাকে আর একটা রিয়ার বা পেছনের দিক থাকে। যখন নতুন কেউ এসে লাইনে দাঁড়াতে চায় সে লাইনের পিছনে এসে দাঁড়ায়, আর সবসময় সার্ভিসটা ফ্রন্ট থেকে দেওয়া হয়। যখন কেউ সার্ভিস পেয়ে যায় তখন সে লাইন থেকে বের হয়ে যায় এবং পরবর্তীতে যে থাকে তাকে সার্ভিস দেওয়া হয়। তো চলেন কিউ ডেটা স্ট্রাকচারের যেই মূল ফাংশনগুলো বা এপিআই যেটাকে বলে সেগুলো কী কী সেটা দেখে আসি। প্রথমত একটা কিউ নামে একটা ফাংশন থাকবে, বা যেটাকে আমরা কল করে একটা কিউ তৈরি করব, এমটি একটা কিউ বা নতুন কিউ। আর একটা ফাংশন যে লাইনে কেউ এসে ঢুকতে চাইলে এই জিনিসটাকে বলা হয় এন কিউ। যে যিনি ঢুকতে যাবেন, যে আইটেমটা ঢুকতে যাবে এসে বা লাইনে দাঁড়াতে যাবে, সেই এন কিউ ফাংশন কল করার মাধ্যমে তাকে এই লাইনে অ্যাড করা হবে, শেষে অ্যাড করা হবে। আর ডিকিউ হচ্ছে যে সার্ভিস পাওয়ার পরে যখন কেউ বেরোয় যায় লাইন থেকে, এই জিনিসটাকে ডিকিউ বলে। অর্থাৎ ডিকিউ করলে রিমুভস দ্য ফ্রন্ট আইটেম ফ্রম দ্য কিউ। আর সাথে আরও কিছু হেল্পিং ফাংশন থাকে, যেমন ইজি এমটি কল করা হলে বলবে যে এই লাইন খালি হয়ে গেছে কিনা, লাইনে কেউ আছে কিনা। আর সাইজ বললে লাইনে এই মুহূর্তে কয়জন লাইনে আছেন বা কয়টা আইটেম কিউতে আছে সেটা জানা যাবে। তো চলেন এবার আমরা কোড দেখি। কোডটা খুবই সিম্পল। দেখেন, ক্লাস কল করে একটা কিউ নাম দিয়ে একটা ডেটা স্ট্রাকচার তৈরি করছে, তার একটা ইনিট ফাংশন যেটা ইনিশিয়ালাইজার বা জাভাতে যেটা কনস্ট্রাক্টর সেটা সেরকম একটা ফাংশন। এর কাজ হচ্ছে প্রথমত একটা আইটেমস নামে একটা লিস্ট তৈরি করা, যেটা এমটি। তো এখানেও গতবারের স্ট্যাকের মতো এই বইয়ে কিউ ডেটা স্ট্রাকচারটা লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করছে। তো শুরুতে যখন কিউ তৈরি হবে তখন লিস্টে এমটি। ইজ এমটি ফাংশন কল করলে সে বেসিক্যালি চেক করবে যে আমাদের যে আইটেমস নামে যে লিস্টটা সেটাকে এমটি ইকুয়াল কিনা। যদি এমটি হয় তাহলে রিটার্ন করবে ট্রু, আর যদি এমটি না হয় তাহলে রিটার্ন করবে ফলস। এন কিউ একটা আইটেম নিবে যার কাজ হচ্ছে লাইনের শেষে কাউকে অ্যাড করা। তো যেহেতু আমরা লিস্ট ব্যবহার করছি, তো লিস্ট ব্যবহার করার জন্য এই বইয়ে লিস্টের যে শুরুটা সেটাকে শেষ বা রিয়ার হিসেবে কনসিডার করছে। অর্থাৎ এই জিরো আইটেমে, জিরো ইন্ডেক্সে আইটেমটাকে ইনসার্ট করে দিচ্ছে। তো তার মানে কী হচ্ছে যে যখনই কেউ এসে দাঁড়াচ্ছে সে লিস্টের শুরুতে সে দাঁড়াচ্ছে, অর্থাৎ লিস্টের শেষটা হচ্ছে কিউয়ের ফ্রন্ট। একইভাবে যখন ডিকিউ করা হচ্ছে তখন ফ্রন্টটা চলে যাবে। তো ফ্রন্ট চলে যাওয়ার জন্য লিস্টে একটা সহজ ফাংশন আছে কল পপ। সেই পপ কল করলে যে প্রথম আইটেমটাকে লিস্ট থেকে বা লিস্টে যে শেষ আইটেমটা সেটাকে সরিয়ে দিবে। আর সাইজ জাস্ট এই লিস্টের লেন্থ ফাংশন ব্যবহার করে লিস্টের সাইজটা রিটার্ন করবে। এই জিনিসটা কিন্তু আমরা অন্যভাবেও করতে পারতাম। আসলে আমরা চাইলে বলতে পারতাম যে লিস্টের অ্যাপেন্ড ফাংশন ব্যবহার করে লিস্টের শেষটাকে কিউএল বা লাইনের শেষ বলতে পারতাম, যে শেষে এসে অ্যাড হবে। আর পপ এখানে যদি জিরো ইন্ডেক্স দিয়ে দিতাম, যে যখনই কেউ পপ হবে বা সার্ভিস পেয়ে যাবে তখন লিস্টের সামনে থেকে আইটেমটা সরানো হবে। তো এটা ইমপ্লিমেন্টেশনের ব্যাপার, দুইভাবেই কাজটা করা যায়। আচ্ছা, এখন চলেন আমরা একটা গেম দেখার মাধ্যমে বা গেম ইমপ্লিমেন্ট করার মাধ্যমে কিউ এর ব্যবহারটা দেখি। আপনারা নিশ্চয়ই পিলো পাসিং গেম নিয়ে পরিচিত। সেই যে দেখেন পিলো পাসিংয়ের একটা ছবি দিলাম। আইডিয়াটা কি, যে সবাই গোল করে বসে থাকে আর একটা পিলো বা বালিশ গান চলতে থাকে এবং একজন একজন করে পাস করতে থাকে। যখনই গান থেমে যায় সেই মুহূর্তে পিলোটা বা বালিশটা যার কাছে থাকে তিনি খেলা থেকে আউট। এভাবে করে খেলা চলতে থাকে। আর যখন সব শেষে মাত্র একজন বাকি থাকবে তখন সেই লাস্ট ব্যক্তি হচ্ছেন খেলার বিজয়ী, তাই না? তো এটা আমরা পিলো পাসিং নামে জানি। এই গেমটা কিভাবে কিউ দিয়ে ইমপ্লিমেন্ট করা যায় সেটা দেখব। আর তার আগে একটা কথা বলে নেই, এই গেমটাই
অনেকে হট পটেটো নাম দিয়ে, অন্তত আমি নতুন জানলাম যে আমেরিকাতে এটা হট পটেটো নাম দিয়ে খেলাটা পরিচিত। আইডিয়া হচ্ছে ওই একই রকম, যে ধরে নেন একটা গরম আলু বা হট পটেটো হাতে আসা মাত্র মানুষজন ঢিল দিয়ে সেটা ফেলে দিবে আর পাস করে দিবে পাশের জনকে। তো এই জিনিসটা চলেন আমরা কীভাবে কোড করে ইমপ্লিমেন্ট করা যায় সেটা দেখি। চলেন ধরে নিই যে আহ, এই হচ্ছে আমাদের সার্কুলে বসা সব মানুষগুলো, 1 2 3 4 5 6 সার্কুলের মানুষজন বসে আছে, আর এই যে সবুজ রঙের যে বক্সটা সেটা হচ্ছে বালিশ। তো একটু চিন্তা করে দেখেন তো, বালিশটা ঘুরে আসতেছে, একজন একজন করে হাত বদল হচ্ছে, যেই মুহূর্তে গান থামবে সেই মুহূর্তে বালিশটা যেই ব্যক্তির সামনে থাকবে তিনি খেলা থেকে আউট, ঠিক না? এইটাকে যদি আমরা একটু অন্যভাবে চিন্তা করি, যে এই সার্কেল না করে জিনিসটাকে যদি আমরা এভাবে একটা লাইনে নিয়ে আসি, তাহলে চিন্তা করেন কি হচ্ছে, যে মানুষজন পাশাপাশি সব দাঁড়িয়ে আছে আর বালিশটা আহ, এক হাত এক হাত করে বদল হচ্ছে। 6 নম্বর শেষ করার পর যখন পাশে যাবে তখন সেটা আসলে ঘুরে আবার 1 নম্বরের কাছে চলে আসবে। তো এইভাবে চিন্তা করা যায় ব্যাপারটা। আর আরেকটু অন্যভাবে চিন্তা করলে, মানুষ মানে বালিশকে মুভ না করিয়ে আমরা চিন্তা করি বালিশটা যদি ফিক্স থাকে, যে বালিশটা এক জায়গায় দাঁড়িয়ে আছে, তাহলে কিন্তু আমরা চিন্তা করতে পারি যে এই মানুষগুলা একজন একজন করে ডানে সরে আসতেছে, আর যেই মুহূর্তে কেউ এই 6 যেটা শেষ করে শেষ হয়ে গেল তখন বেরোয় তিনি আবার লাইনের পিছনে গিয়ে দাঁড়াবেন। এভাবে করে চলতে থাকবে, আর যেই মুহূর্তে গান বন্ধ সেই মুহূর্তে এই বালিশটা যার কাছে থাকবে তিনি খেলা থেকে আউট। ধরা যাক যদি এরকম হয় যে গানটা চলতে চলতে এক সময় এসে থেমে গেল এবং এই সময় 6 এই বালিশের পজিশনে, অর্থাৎ তার হাতে বালিশ। এই অবস্থা যদি হয় তাহলে চিন্তা করে দেখেন আমাদেরকে আসলে 6কে এখান থেকে বের করে ফেলতে হবে, অর্থাৎ 6 এখান থেকে বের হয়ে যাবেন এবং খেলা চলতে থাকবে। তো আইডিয়াটা হচ্ছে যে, আবার বলি, একজন একজন করে কিউ থেকে বের হচ্ছেন, আবার ঢুকে যাচ্ছেন, পিছনে বের হচ্ছেন, ঢুকে যাচ্ছেন, কিন্তু যে মুহূর্তে গান বন্ধ সেই মুহূর্তে এই প্রথম পজিশনে যিনি থাকবেন তিনি খেলা থেকে আউট, ওনাকে আলটিমেটলি সরিয়ে ফেলতে হবে। তো এই ব্যাপারটা যদি বোঝা থাকে তাহলে চলেন এবার আমরা কোড দেখে এই পিলো পাসিং বা হট পটেটো গেমটা কিভাবে কিউ দিয়ে ইমপ্লিমেন্ট করা যায় সেটা দেখে আসি। আচ্ছা, এই আমাদের বইয়ের 4.13 এই সেকশন থেকে আমি এই ব্যাপারটা আবার বোঝাচ্ছি। আরেকবার চিন্তা করেন, যে ছবিটা আমরা দেখে আসলাম সেভাবে চিন্তা করেন যে আহ, যদি ব্র্যাড, কেন্ট, জেইন, সুজান, ডেভিড আর বিল নামে কেউ গেমটা খেলতে থাকেন, তাহলে বিল যিনি প্রথমে আছেন উনি যখন এই প্রথমে চলে আসবেন তখন উনি দৌড় দিয়ে বের হয়ে, অর্থাৎ ডিকিউ হয়ে আবার পিছনে গিয়ে এনকিউ হয়ে যাবেন পেছনে। এইভাবে চলতে থাকবে, চলার পরে যেই মুহূর্তে খেলা মানে গান বন্ধ ঠিক সেই মুহূর্তে যিনি সামনে থাকবেন ফ্রন্টে তিনি খেলা থেকে বের হয়ে যাবেন, এবং এভাবে চলতে থাকবে যতক্ষণ না একজন গেমে প্লেয়ার থাকে। তো এই কোডটা দেখেন, দেখলে আশা করি বুঝবেন কী করে জিনিসটা করা হচ্ছে। খুব সিম্পল। দেখেন, হট পটেটো একটা নেম লিস্ট নিচ্ছে, এটা হচ্ছে যে প্লেয়ারদের নাম। আর ধরা যাক গানের পরিবর্তে আমরা একটা কাউন্টার নিচ্ছি, যে এই কাউন্টার যদি 5 বা 10 যেটাই হয় না কেন, যেমন এই ক্ষেত্রে 7 ধরে নিচ্ছি, যে এই কাউন্টারটা কমে কমে যখন আহ, মানে কাউন্টার যখন আপ তখন গান বন্ধ। ব্যাপারটা কি ওরা এইভাবে ইমপ্লিমেন্ট করছে। তো শুরুতে আমরা একটা এমটি কিউ নিলাম এবং পরে নেম লিস্টে যারা আছেন তাদের প্রত্যেকে এক এক করে বের করে নিয়ে আমরা সেই কিউতে অ্যাড করে দিলাম। আর অ্যাড করার জন্য ফাংশন হচ্ছে এন কিউ। তো এই লাইন 6-এর পরে আসলে সবাই রেডি খেলার জন্য। তারপরে কি হচ্ছে দেখেন, পুরো খেলাটা চলতে থাকবে কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত না মানে এই কিউতে একজনের বেশি, অর্থাৎ দুইজনও যদি থাকে এই মিউজিক্যাল চেয়ার বা ওই যে পিলো পাসিং গেমে, তাহলে খেলা চলতে থাকবে। তো যখন চলতে থাকবে তখন কি হবে, যে ওই গান না থামা পর্যন্ত, অর্থাৎ আমাদের ক্ষেত্রে এই নাম্বার যখন কাউন্টার যখন আপ না হচ্ছে সেই পর্যন্ত প্রতি ক্ষেত্রে প্রতি কাউন্টে আমাদের মানে এই ডিকিউ করতে হবে। লিস্টের শুরুতে যিনি আছেন বা কিউ এর শুরুতে যিনি আছেন তিনি ডিকিউ হবেন, এবং যিনি ডিকিউ হবেন তিনি আবার পরবর্তীতে এন কিউ হয়ে যাবেন, অর্থাৎ লিস্টের পিছনে গিয়ে অ্যাড হবেন, ঠিক না? তো এই জিনিসটাই এই এক লাইন দিয়ে কোড দিয়ে দেখাচ্ছে, এবং এই জিনিসটা চলতে থাকবে কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত না, আবার বলি, ওই যে কাউন্টার আপ না হচ্ছে। যেই মুহূর্তে কাউন্টার আপ অর্থাৎ গান বন্ধ সেই মুহূর্তে কী হবে, যে লিস্টের শুরুতে যারা ছিলেন বা ফ্রন্টে তিনি খেলার থেকে বাদ, উনি ডিকিউ হয়ে যাবেন। তো এই ডিকিউ করার ফলে কী হবে, আলটিমেটলি আমাদের কিউয়ের সাইজ 1 কমে যাবে। তো যখন কমে গেল, কিন্তু যেহেতু এখনও মানে গেমে দুইজনের বেশি বা একজনের বেশি, অর্থাৎ দুইজন বা তার বেশি লোক বাকি আছে, খেলা চলতে থাকবে। আবার গান শুরু হবে এবং গান না থামা পর্যন্ত চলতে থাকবে। ডিকিউ হচ্ছে, এনকিউ হচ্ছে, ডিকিউ হচ্ছে, এনকিউ হচ্ছে। যে মুহূর্তে গান শেষ তখন যিনি লাস্ট আছেন যার হাতে বালিশ তিনি ডিকিউ হয়ে যাবেন। এইভাবে করে করে যখন আলটিমেটলি খেলাতে আর মাত্র একজন বাকি থাকবেন তখন এই ওয়াইল লুপটা ব্রেক হবে, এবং ব্রেক হওয়ার পরে যিনি
কিউতে তখনও থেকে গেছেন, তিনিই বিজয়ী। তো এই ব্যাপারটাই হচ্ছে হট পটেটো বা পিলো পাসিং যে নামেই বলেন না কেন, সেই গেমটা কিউ ব্যবহার করে ইমপ্লিমেন্টেশন। কিউ এর আরও অনেক ব্যবহার আছে, আমরা পরবর্তীতে হয়তো দেখব। আর এই কোডটা রান করে টেস্ট করে দেখা, ডিবাগ করা ইত্যাদি আপনাদের জন্য আমি হোমওয়ার্ক হিসেবে রেখে দিলাম। এই কোডের ডেসক্রিপশন, মানে সরি, কোডের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, দেখে নেবেন আশা করি। সবাইকে ধন্যবাদ।